আমরা তো অনেক ভিটে করেছি, আর আমাদের অভাব হবে না, তাই না দিদি? ঠিক বলেছিস ভাই। শোন, পথ চলতে চলতে আমরা তো বড্ড ক্লান্ত হয়ে গেছি ভাই। আমাকে কিছু এখান থেকে এখানে একটু দাঁড়িয়ে থাক ভাই, অনেক পথেই তো চলে এসেছি, তাই না ভাই? দিদি, মরি মরি সুন্দরীর রূপ যেন দেহ থেকে উচ্ছে পড়ছে। কে হবে কই? হয়তো রাজনন্দিনী। ভাগ্যের পাশা খেলায় এই রাজবাড়িতে এসেছে। যেই হোক না কেন আমি তাকে এই দড়ি আচ্ছা, কে তোমরা? আমরা ভিখারি। ভিখারি? এত রূপ, এত যৌবন, বেশ চলো আমার সঙ্গে। চলো। কোথায়? আমার রাজ বাড়িতে। যাব না। কে জানো আমি কে? পরিচয় না দিলে বুঝবো কি করে? আমি হলাম এই ধর্মপুরের প্রধান সেনাপতি। সেনাপতি হলেও তোমার স্বভাবটা একদম জানোয়ারের মতো। কি? আমি জানোয়ার? তোমার নামটা কি জানতে পারি? আমার নাম ছবি। ছবি? ও, নামটা তো সুন্দর তোমার। তোমাকে এখানে মানায় না। তোমাকে আমি আমার ফুলদানিতে সাজিয়ে রাখি। শুনুন সেনাপতি সাহেব, এই পৃথিবীতে আমার দিদি ছাড়া আমার আর কেউ নেই। সেনাপতি সাহেব, সরে যান। মোহন, শোন ভাই, চলে এসো আমার সঙ্গে। যাব না। এসো বলছি। বলছি তো যাব না। তাহলে দেখছি তোমাকে আমার জোর করে নিয়ে যেতে হবে। মোহন, না, আমি যাব না। মোহন, এসো। মোহন, না, না, না। আমার দিদিকে ছেড়ে দাও, 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 আমার দিদিকে যে ওই শয়তান সেনাপতি ধরে নিয়ে গেল, আমি এখন কোথায় যাব, কি করব? ওই তো দেখা যাচ্ছে রাজবাড়ি, রাজার কি করছে, আমি বিচার চাইব। দেখি তিনি কি বিচার করেন, দেখি তিনি কি বিচার করেন, দেখি তিনি কি বিচার।
কাঙালের হাত থেকে কি করে রক্ষা পাবো আমি যে কিছুই বুঝতে পারছি না। তুমি তো এমন ছিলে না, না গো, তুমি তো এমন ছিলে। মাস পেরিয়ে বছর গেল, একটা দিন আমায় তুমি খবর নিলে না।
বাবা বাবা শত চিৎকার করলেও আমার হাত থেকে তোমাকে এটা হচ্ছে আমার গোপন কক্ষ এখানে চেষ্টা করলেও তুমি আমার হাত থেকে পালাতে পারবে না না, তুমি আমায় যেতে দাও, তুমি আমার সর্বনাশ করো না, আমি এখান থেকে চলে যেতে চাই। চলে যাবে না, চলে যাবে বললেই তো আমার হাত থেকে তোমাকে কেউ নিতে পারবে না। এখনো সময় আছে, তুমি আমার কাছে এসো। না, তাহলে তোমাকে দেখছি আমার জোর করে নিয়ে যেতে হবে। না, আমি যাব না, কিছুতেই যাব না। কোথায়? চলো। কে হুজুর এসেছিস, বেশ করেছিস। চটপট করে আমাকে এক গাছ দিয়ে দে। আরে বল আমি যা করছি তাই কর। চটপট মানে তাড়াতাড়ি হুজুর তাই না আর বেটা তাড়াতাড়ি আমাকে এক গাছ দিয়ে দে। বলুক জয় হুজুর আমার নাম শ্রী 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 রামচরণ এত বড় তোর নাম কে রেখেছে? আরে মানে হুজুর আমার বাপ দাদার 14 গোষ্ঠী এই বেটা তাড়াতাড়ি আমাকে এক গাছ দিয়া আমাকে গাছ দাও। মা ও আমাকে বাছারা রামচরণ, তুমি আমাকে বাছাই। এবার আমার নেশা হুজুর আপনি চুপ! যা এখান থেকে বেরিয়ে যা। বেরিয়ে যাব হুজুর আমার এসো কাছে এসো, আমার কাছে এসো বলছি। খবরদার, আর এক পাও অগ্রসর হলে আমি তোর জীবনের লীলাটা শেষ করে ফেলবো শয়তান। কি? আমি শয়তান? আমি শয়তান দেখেছ? শয়তানের কাজ দেখো রে। এবার তুমি আমার কাছ আসো। অগতে কোথায় আছো বাবা? এউ, এউ রে। বাঁচাও! শোনো সুন্দরী, এটা হচ্ছে আমার গোপন কক্ষ। এখান থেকে তোমাকে কেউ আমি রক্ত করবো সৈন্যকে কে শুইলেন? কোন সাহসে তুমি আমার গোপন কক্ষে প্রবেশ করছো? অধিকার নয় স্বেচ্ছায় তোমার প্রবেশ করেছি আমি এই উদ্যোক্তর পরিণাম কত ভয়াবহ হতে পারে তুমি জানো? জানিয়ে বলে তো তোমার গুরুবন কক্ষে স্বেচ্ছায় প্রবেশ করেছি বলে না শুইলেন, আমি হলাম এই ধর্মের রাজ্যের প্রধান সেনাপতি। সেনাপতি হলো আপনি একটা শয়তান কি? আমি একটা শয়তান? হ্যাঁ শয়তান তোমার জন্য অসুর নারীরা এই রাজ্য শান্তিতে থাকতে পারে না তোমার জন্যই এই রাজ্যের অবলা নারীরা শান্তিতে ঘুমাতে পারে না তোমার অত্যাচারে দিনের পর দিন না খেয়ে মরতে হচ্ছে এখনো সময় আছে
চিৎকার বন্ধ করো। এই শয়তান নইলে গেজা উঠবে। শুনলেন? চোখ রাঙাবে না, চোখ রাঙায় আমাকে থামাতে পারবে না। আমার চোখের সামনে কত বুড়াদের নারীদের করেছেন নির্যাতন, বিনা দোষে পদাদের পিঠে বসেছেন চাবুক, পদাদের ঘর বাড়ি ঘর চালিয়ে দিয়েছেন। আমি কিন্তু আর দাঁড়িয়ে থাকবো না, তোমাকে বুঝিয়ে দিব নারীর নির্যাতনের মৃত্যু কত ভয়ঙ্কর ভয়ঙ্কর। চলে এসো আবার। তাই চলো। এ কি? আমার এ কি? আমার শক্তি পাচ্ছে না কেন? সামান্য একটা রাজ কর্মচারী হয়ে কিভাবে আমার শিকার কেড়ে নিয়ে গিয়েছে, আমি এর কিছুই বুঝতে পারছি না। যতবার দেখতেছি ওই সুন্দরীর ছবিকে আমাকে পাগল করে তুলেছে। কি একটা ঝড় হয়ে গেল আমার চোখের সামনে, এমন একটা ঝড় হলো। আমি তো চলতে যাক বাবা যাক, আমি তো ঠিক আছি। এবার আমি আসি আসি আসি। মন্ত্রী মহাশয়, বলুন কি সংবাদ? কৌশলে আসছে তো আমার 1,00,000 কোটি বাজাগার। হ্যাঁ মহারাজ, ধর্মপুর রাজ্যের প্রজাবন্ধু সবাই সুখে শান্তিতে দিনকাল পাস করছে। কোথায় 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 আমাদের মালিক, আমাদের রাজা কোথায়? আমি রাজার নিকট বিচার চাই, আমি তার কাছে বিচার চাই। কে তুমি? কিসের বিচার চাও? মহারাজ, আমি একই গরিব প্রজা। হ্যাঁ মহারাজ, মহারাজ। কি হলো? তুমি কাঁদছো কেন? বলো বলো, তোমার কি অভিযোগ? তোমার কোনো ভয় নেই, নির্ভয়ে বলো। আমি রাজা, এই রাজকার্য আমি পালন করি, আমার হুকুমে সমস্ত দেশ চলে। বলো, তুমি নির্ভয়ে বলো, তোমার কোনো ভয় নেই।
আচ্ছা বলো তোমার কি অভিযোগ? আমি আর কি বলবো মহারাজ, আমি আর কি বলবো। আপনার ওই নিষ্ঠুর সেনাপতি আমার কাছে রাজকর আনতে গিয়েছিল, আমি রাজকর দিতে পারিনি। আমার চাবুকের পর চাবুক মেরে পিঠের আমার রক্ত বিক্ষুব্ধ করে ফেলেছে। মন্ত্রী মহাশয়, মহারাজ শুধু তাই নয় মহারাজ, আমার স্ত্রী কোলে ছিল একটি কচি সন্তান। আমার স্ত্রী বাধা দিতে চেয়েছিল, ওই শয়তান সেনাপতি আমার চোখের সামনে আমার স্ত্রীকে লাথি মেরে ফেলে দিয়েছে। শেষ পর্যন্ত আমার স্ত্রী আর জেগে উঠল না। বলুন মহারাজ, আমরা কোথায় যাব? এ কি আপনার আদেশ ছিল মহারাজ? এ কি আপনার আদেশ ছিল? সত্যি যদি আদেশ হয়ে থাকে, এই আমার মাথা পেতে দিচ্ছি মহারাজ। আপনি আমাকে হত্যা করে ফেলো, আমাকে হত্যা করে ফেলো। এত বড় স্পর্ধা ওই সেনাপতি বলে আমি তাকে ক্ষমা করব না। কোথায় প্রহরী? যাও প্রহরী, সেনাপতিকে দরবারে পাঠিয়ে দাও। মন্ত্রী মহাশয়, আমার রাজ্যে এত অন্যায় অত্যাচার চলা সত্ত্বেও আপনি বলেছেন আমার রাজ্যের বাজারে সুখে আছে। বলুন, উত্তর দিন। আমি তো জানতাম না এই রাজ্যের অশান্তি। আমাকে কি জন্য স্মরণ করেছেন মহারাজ? তুমি নাকি যোগেনের বাড়িঘর জ্বালিয়ে দিয়েছ। তোমার পা দেখাতে নাকি তার একমাত্র পুত্রর জীবন গেছে, নাকি সত্য? হ্যাঁ মহারাজ, আমি এই কিছুই বুঝতে পারছি না। তাহলে তুমি বলতে চাও যোগেন যা বলছে সব মিথ্যে? হ্যাঁ মহারাজ, সম্পূর্ণ মিথ্যে। প্রণাম গ্রহণ করুন।